অন্যায় দেখলে হাত দিয়ে রোখো। হাতে ক্ষমতা নেই, মুখ দিয়ে প্রতিবাদ করো। মুখও প্রতিবাদ করো, ক্ষমতা নেই, অন্তর দিয়ে ঘৃণা করে দূরে সরে যাও। এই তিনটের মধ্যে কোনোটা যদি তোমার মধ্যে না থাকে, আল্লাহ রাসূল বললেন তার মধ্যে ঈমান বলে কিছু না। শুনছেন? উদাহরণ হিসাবে দেবো একটা। কেউ বললো আমি ক্ষমতায় রয়েছি, আমি আইন করে মসজিদ মাদ্রাসাকে দখল করে নেব, এটা নাই না অন্যায়? ক্ষমতা থাকলে হাত দিয়ে তাকে রোখো, যদি হাতে ক্ষমতা না থাকে মুখ দিয়ে প্রতিবাদ করো। মুখে যদি ক্ষমতা না থাকে ঘৃণা করে দূরে সরে যাও। যদি তা না করে তুমি তার সঙ্গে উঠা বসা করো, হুজুরের হুকুম অনুযায়ী তোমার মধ্যে ঈমান না। আর যার মধ্যে ঈমান নাই তার ঠিকানা কোথায়? আর কেউ যদি বলে মসজিদ মাদ্রাসা কবরস্থান ঈদগাহ খানকার জন্য বাংলায় কোনো কথা বলা যাবে না, দিল্লি চলে যাও, এটা নাই না অন্যায়? তাহলে সেই অন্যায়ের বিরুদ্ধে রাসূলুল্লাহ আদি হাত দিয়ে লড়ো। যদি হাতে ক্ষমতা না থাকে মুখ দিয়ে প্রতিবাদ করো। যদি মুখেও ক্ষমতা না থাকে অন্তর থেকে ঘৃণা করো। যদি তিনটের মধ্যে কোনোটা না থাকে এরপরও যদি তার সঙ্গে মেশো, তাকে প্রেয়ার করো, তাকে সাপোর্ট করো, তার গুণ গাও, তার ক্ষমতাকে টিকিয়ে রাখো, রাসূলুল্লাহ হাদিস অনুযায়ী তার মধ্যে কোনো ঈমান নাই। এই কথা বলা কি আমার অপরাধ? যদি কোনো মুসলমানের ছেলে বলে মসজিদ মাদ্রাসা কবরস্থানের জন্য এই বাংলায় কথা নয়, দিল্লি চলে যাও, তার জন্য কি এই কথাটা প্রযোজ্য নয়? কি গো বলবেন তো? তাহলে তারও বিরুদ্ধে হাত দিয়ে লড়তে হবে। হাতে যদি ক্ষমতা না থাকে মুখ দিয়ে প্রতিবাদ করতে হবে। মুখে যদি ক্ষমতা না থাকে ঘৃণা করে দূরে সরে যেতে হবে। তাই তো না? যুবকেরা, তরুণেরা, আল্লাহকে ভয় করো। আল্লাহর সাহায্য ছাড়া অন্য কারো সাহায্য আশা করো না গো। তুমি যদি মনে করো কেউ আমাকে মেরে ফেলবে, এর কোলে ওঠা দরকার, ও মরে ফেলবে, ওর সাথ দেওয়া দরকার, ও ইসলামের একটু ক্ষতি করছে তো কি হয়েছে? জান বাঁচাবার জন্য যদি তুমি ইসলামের দুশমনের সঙ্গে মিশে চলো, তাহলে আমি বলতে চাই আল্লাহ যদি ভূমিকম্প দিয়ে তোমাদের ঘরগুলোকে জমিনে ঢুকিয়ে দেয় তখন কে বাঁচাবে? আল্লাহ যদি মহামারী দিয়ে এলাকায় এলাকায় লাশ বানিয়ে দেয় তখন তোমাকে কে বাঁচাবে? আল্লাহ যদি তোমার এলাকাতে এমন করে জমিনকে ধসিয়ে দেয় কে তোমাকে বাঁচাবে? আল্লাহ যদি তোমাকে বিমার দিয়ে তুলে নেয় কে তোমাকে বাঁচাবে? এ যুবক, মৃত্যু একদিন না একদিন হবে। তোমার আমার জিন্দেগির মাকসাদ হলো একটাই, অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের পক্ষে, অন্যায়কে মিটাও, ন্যায়কে জিন্দা করো। যার যতটুকু ক্ষমতা আছে ততটুকু করো। যার হাতে ক্ষমতা আছে হাত দিয়ে লড়বে, যার মুখে ক্ষমতা আছে মুখ দিয়ে লড়বে, যার হাতে মুখে অন্তর থেকে ঘৃণা করবে। কোনোভাবে কোনো কায়দায় অন্যায়কে সাপোর্ট করা যেতে পারে না, অন্যায়কে টিকিয়ে রাখা যেতে পারে না। আর এখানে আরেকটা কথা মনে রাখবে, অন্যায় দুই ধরনের হয়, একটা নিজের ক্ষতি আর একটা হলো দিনের ক্ষতি। নিজের ক্ষতি করলে কাবিরা গুনাহ হয়, দিনের ক্ষতি করলে ঈমান চলে যায়। কেননা দিন এটা ইসলামের ঈমানের সাথে। নিজের ক্ষতি করেছো, নামাজ কাজা রোজা কাজা দাড়ি ছেড়েছো, হজ করোনি, ভুল করেছো, এটা কাবিরা গুনাহ হবে, মাপ আল্লাহ পাকের কাছে কাঁদলে হয়ে যাবে। কিন্তু দিনের ক্ষতি যদি তুমি করো আল্লাহ পাক তোমাকে মাফ করবে না। এ নওজওয়ানেরা, এই ভারতের জমিনে একটা রাজা ছিল যার নাম হলো আকবর। সে ইসলামকে মিটাবে বলে দ্বীন ইলাহি নামে একটা কিতাব
কিতাব লিখেছিল, ওই কিতাবটাকে এমন করে অনেক বড় গাছের উপরে ঝুলিয়ে দিল। ওই কিতাবটা লেখার সময় আকবর নিজে লিখতে পারেনি গো, অনেক টাকা দিয়ে অনেক অর্থ দিয়ে তৎকালীন সময় দুনিয়াদার মুফতিকে, দুনিয়াদার আলেমকে, দুনিয়াদার স্কলারদের করে খরিদ করে দিয়ে তাদের দ্বারা এই কিতাবটাকে লিখেছিল। ওই কিতাবটাকে নিয়ে হতভাগা আকবর ওই মুনাফিক মুফতি মাওলানা বক্তাদের দ্বারা দেশের মধ্যে প্রচার করেছিল। আকবরের উপরে আসমানি কিতাব আবার এসেছে। ওই সময় মুজাদ্দিদ আল-ফিসানি তিনি আকবরের বিরুদ্ধে লড়েছিল। এই লড়াই বিশাল জোর হয়েছিল। একদিকে হাজার হাজার পাগড়ি টুপি দাড়ি বড় বড় স্কলার, বড় বড় বক্তা, বড় বড় মুফতি, অপরদিকে আল্লাহর ওলি মুজাদ্দিদ আল-ফিসানি। কিন্তু আমার আল্লাহ মুজাদ্দিদ আল-ফিসানিকে বিজয়টা লাভ করেছিলেন। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। অসুবিধা হচ্ছে আলোচনায়। কত বছর এসেছিলেন এক বিষয় বলেছিলেন, এই বছর তো আর এক বিষয় বলি। অসুবিধা কি? দিনের বাইরে কি বলবেন তো, ইসলামের বাইরে বলছি কারণ আপনাদেরও জিম্মা আছে, আপনারা আলেম মানুষ। ভুল বলবো চুপ করে চলে যাবেন, এটাও তো আপনাদের ঘরেও ধরবে তো আল্লাহ। হুজুর খুশি করতে গিয়ে আল্লাহ বেজার করলে তো হবে না। কেন হুজুর আপনার ভালো করতে পারবে না, খারাপও করতে পারবে না। হুজুর আপনার তকদির লেখেন, আপনার তকদির লিখেছে আল্লাহ, আর আপনারাও আমার তকদির লেখেন, লিখেছে আল্লাহ। অতএব পুরো পৃথিবী জুড়ে একটাই ষড়যন্ত্র চলছে, নবীর দ্বীনকে মিটাও ও নবীকে ভুলিয়ে দাও। সবটাই প্রয়োজন ভাই। আমি উদাহরণ দিচ্ছি একটা আপনাদের কাছে, বুঝতে সুবিধা হয়। আম মানুষ তো, সাধারণ যুবক ছেলে শুনছেন, একটা ঘরে আগুন লেগেছে, সেই ঘরে আপনার খুব দামি দামি কাগজপত্রও আছে, আর আপনার ছোট বাচ্চা ছেলেটাও রয়েছে। খুব জোর আগুন ধরে গেছে, সময় আপনার কাছে খুব কম। যদি বাচ্চা নিতে যান কাগজপত্র পাবেন না, কাগজপত্র নিতে যান বাচ্চা পাবেন না। আপনি কোনটা নেবেন? বাচ্চা নেবেন না কাগজপত্র নেবেন? আরে কাগজ দামি পত্র, কোটি কোটি টাকার হিসাবও আছে, জায়গা জমি অনেক কিছু প্রমাণ আছে। কেন বাচ্চা নেবেন? বলুন বলুন বলুন। কেন? বাচ্চাটা চলে গেলে আজ জান ফিরে আসবার নয়। কাগজপত্র জমি জায়গা টাকা পয়সার হিসাব দিয়ে চলে যায়, ক্ষেত্রে উত্তরে যদি নাও পাওয়া যায়, চেষ্টা করলে আগামীতে আবার ইনকাম করা যাবে। অতএব নামাজ, রোজা, হজ, যাকাত, দান, খায়রাত সব বিষয়ে আলোচনা দরকার, সবটাই প্রয়োজন আমাদের কাছে। কিন্তু আগে যেমন আপনার কাছে বাচ্চা, ঠিক ইসলাম দ্বীন শরিয়তের আগে হলো রাসূলুল্লাহ। অতএব রাসূলকে মিটিয়ে দিবার চেষ্টা যেখানে চলছে, নবীকেই ভুল প্রমাণ করতে চলছে, নবীর ভুল আছে যেখানে চেষ্টা চলছে, নবীর সম্বন্ধে নানা রকম ষড়যন্ত্র যেখানে চলছে, সব বিষয়টাই আমাদের কাছে দরকার। আমি আবার বলছি, ভুল বুঝবেন না, কিন্তু সবটা আজ না হয় কাল আবার করিয়ে নেওয়া যাবে। কিন্তু মূলটা যদি চলে যায়, দিনটাই আর থাকবে না। কথা বুঝে আসছে? তাই আমার রসুলকে চিনুন, আমার নবীর হয়ে কথা বলুন। আমার নবীর বিরুদ্ধে যারা, তাদের থেকে দূরে থাকে, তাদের থেকে দূরে থাকে। যদি সে আপনাকে দুবেলা ভাতও খাওয়ায়, তার থেকেও সরে যান, জানবেন এটা আল্লাহর পরীক্ষা শুরু হয়েছে। যেমন সিদ্দিক আকবরের কথাটা বলতে গিয়ে চলে গেলাম, একটু বলি। মুসাইলামাতুল কাজ্জাব খতমে নবুয়াতের বিরুদ্ধে লেগে গেল। সাহাবা হুজুরদের নিয়ে সিদ্দিক আকবর আলোচনায় বসলেন, কি করা যাবে, ও তো বিরোধী করছে। সাহাবা হুজুরদের মধ্যে থেকে অনেকে আলোচনা করলেন যে হুজুর, সিদ্দিক আকবরকে বলছে, ও যদি নবী দাবিও করে, এতে আমার নবীর খতমে নবুয়াতের কিছু যায় আসে? এই যায় আসবে? সত্যি তো, পুরো পৃথিবীর লোক যদি বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভুল ছিল, নাউযুবিল্লাহ, এতে আমার নবী কি কোনো অসুবিধা আছে? একটু জোরে বললেন না কেন? কোনো অসুবিধা নেই।
যে যে বলবে তার তার কপাল ফাটবে। আমার নবী কি আছে, ঠিক না? এখন সবাই যদি বলে পানি খাবো না, বয়কট, পানির কোনো অসুবিধা আছে? শেষে দৌড়কে দৌড়কে মরবে। তো পানিও হয়েছে জিনার সৃষ্টিতে, জিনার ওসিলায়, পানিটাও হয়েছে জিনার ওসিলায়। সেই নূর নবীর বিরুদ্ধে যে লাগবে, সে দাড়ি রেখে হোক আর দাড়ি চেঁচে হোক, টুপি খুলে হোক আর টুপি পরে হোক, জুব্বা লাগিয়ে হোক আর প্যান্ট শার্ট পরে হোক, যেই নবীর বিরুদ্ধে বলবে তার কপাল ফাটবে। আমার নবীর কিছু যায় আসে না, কেন আল্লাহ আমার নবীকে মুহাম্মাদুর রাসূল মেনে নিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাস, আর তো কথাই নয়। ষোড়শটা যখন ঘোষণা করে দিয়েছে, বাকি রইল কি আর কি? কিন্তু হযরত আবু বকর সিদ্দিক বললেন, ভাই কথা ঠিকই, আমার নবীর বিরুদ্ধে কেউ যদি ফাতেমুন নবীর বিরুদ্ধে দাঁড়িয়ে নবী দাবি করে, এতে আমার নবীর কিছু যায় আসে না। কিন্তু আমি আবু বকরের একটা কথা আছে, আমার সাহাবা ভাইরা, আমরা হুজুরকে ভালোবাসি, আমরা হুজুরকে পিয়ার করি। আমাদের হুজুরের বিষয়ে ফাতেমুন নবীতে কেউ দাগ দেবে, আমি আবু বকর এটা মেনে নিতে, চুপ করে বসে থাকতে, ছেড়ে দিতে, তার খুন আমার গায়েও আছে। আমি কি করে মেনে নিই ভাই? ঠিক না? ঠিক গো? হ্যাঁ, মেনে নিই কি করে? কথা শুনছেন তো? সমাজে একটা কথা খুব হয়ে ছড়াচ্ছে না? হ্যাঁ, কি করে মেনে নিই? কেন তুই মুসলিম, সূরাতে মুনাফিক, বেঈমান, তুই তো প্রথম বলেছিলিস দিল্লি যা। মনে পড়ছে না? পড়ে নে। হ্যাঁ, তাহলে ঠিক ওষুধ দিয়েছি তো নাকি? না অসুবিধা হয়ে গেছে, ভুল ফতোয়া হয়ে গেছে? হায় হায়, আমার তো মাঝে মাঝে চিন্তা হয় কিছু মোল্লা মৌলী সাহেবকে দেখে, যে ভাই খাচ্ছিস গোপনে খা, প্রকাশ করে ফেলছিস কেন? কেন হাদিস পাকে আছে, কিয়ামতের দিন কেউ যদি গোপনও পাপ করে, সাক্ষী যদি না রাখে, আল্লাহ তাকে, যাতে মৌলী সাহেব মানুষ, ফজর বেলা উঠে নামাজও করতিস, করে যখন ফেলেছিস যা, আজ সবাই দাঁড়িয়ে যাও, আল্লাহ ও তো চিটিংবাজ ছিল, মুনাফিকের সঙ্গে সাথ দিয়েছিল, ওকে যদি ছেড়ে দাও আল্লাহ, আমি তো কমসে কম দিনের দুশ্মনের সাথে ছিলাম না, আমাকে কেন দেবেন না মালিক, দয়া করে। কথা বুঝছেন না? এজন্য রোজার মাসেও অনেক ছেলে আছে দেখবেন প্রকাশ্য খায়, এগুলো অন্যায়, ভুল করছো। এমনি তো খাওয়া উচিতই নয়, রোজা রাখা দরকার। এরপরেও যদি কেউ বদমাইশি করিস, আবার এটা বলবে হুজুর গোপনে খেতে বলো, এটা ছেড়ে দেবে, মানে কথা বলেও শান্তি নেই। আমি কোটা বললাম গোপনে খাওয়ার কথা? আল্লাহ বলছে যদি পাপ করো কেউ ফেলে, শাস্তি যেন না রাখে। কেন? আমি রহমান রহিম, দেখা যাবে ওর একটা ভুল হয়েছে, 50টা ভালো কাজ আছে। তা আমি আল্লাহ, দয়ার আল্লাহ, আমি ওই 50টা ভালোর দিকে তাকিয়ে, চল বান্দা তো আমার করে ফেলেছে, ভালো তো আছে, যা আমার করে দিলাম। কিন্তু সাক্ষী যদি হয়ে যায়, ফিতনা বাড়বে না কমবে? কথা কিছু মাথায় ঢুকছে তো? হযরতে আবু বকর সিদ্দিক তাহলে কি বললেন, আমি কি করে মেনে নিতে পারি? সাহাবা হুজুররা বলে উঠলেন, ভাই আপনি আমাদের বর্তমান আমির, খলিফা, ইমাম, আপনি যা বলবেন আমরা তাতেই রাজি। আমরা বুকে তাজা খুন দিয়ে হলো মুহাম্মদ রাসূলের খতমে নবুয়তের বিরুদ্ধে যে আঘাত দিয়েছে, তার বিরুদ্ধে আমরা লড়তে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন। আর আজকে যদি আমি আব্বাস সিদ্দিকী 1450-1500 বছর পরে তোমার এই বেগরির নবীর মিম্বার থেকে দাঁড়িয়ে আজ আমিও যদি বলি, কেউ যদি বলে কোরআন মিটে যাবে, আমার উন্নয়ন মিটবে না, আমি আব্বাস সিদ্দিকী বুকে তাজা খুন দিতে হলেও দেবো, ওদের বিরুদ্ধে লড়তে চাই। তোমরা রাজি আছো না? তখন একদল মুনাফিক মুসলমান বলবে, এই তো ধর্মের নামে রাজনীতি করছে। কি বলবে? ধর্মের নামে রাজনীতি করছে। রাজনীতির পাওয়ারে ধর্মের বিরোধী করলো, ওটা বলবে না।
শুনছেন তো নাকি? রাজনীতির পাওয়ারে ধর্ম মিটাতে চাইছে, ওটা বললি না তুই তাহলে মুনাফিক মুসলমান, তুই মুসলিম নামে কলঙ্ক, তুই জাহান্নামী। আর মুনাফিকরা সবথেকে নিকৃষ্ট জাহান্নামে যাবে। আর জাহান্নামে যখন যাবে, জাহান্নামীদের এই আকৃতিটাকে আল্লাহ চেঞ্জ করে দিয়ে কুকুর, শুয়োর, বিভিন্ন জন্তুর আকৃতি করে দেবে। এটাই আল্লাহ কোরআনে বলেছে, উলাইকা কাল আনআম, তাদের চতুষ্পদ জন্তুর নাই এবং ওয়ালহুম আদাল, আরো তার থেকেও নিকৃষ্ট। জোরে বল নাউজুবিল্লাহ, জোরে বল নাউজুবিল্লাহ। অতএব বা ভাইরা, মুনাফিকি করো না, মুনাফিকি করো না। আর মুনাফিকের বিষয়ে কেউ না জানো, আল্লাহ জানে। তোমাকে মুসলমান মনে করে জানাজা হবে, তোমার জন্য ফাতিহা হবে, দোয়াও হবে, ইমাম সাহেব হয়তো হাত তুলে দোয়াও চাইবে, কেন বাহ্যিকটা দেখেছে। কিন্তু তুমি বেটা কি, এটা আল্লাহ জানে না, জানে না। অতএব ভয় আল্লাহকে করো। তুমি তোমার বেঈমান নেত্রীকে সাফাই দাও, বেঈমান নেতাকে সাফাই দাও, চোর নেতা নেত্রীর বেলায় তুমি সাফাই দাও। আর আমার দ্বীন ইসলাম কোরআনের বিরুদ্ধে যখন কথা বলে, কেউ আল্লাহর সঙ্গে কাউকে অংশ বলে, কেউ বলে মাদ্রাসাকে মিটিয়ে দেব, কেউ বলে বুলডোজার দিয়ে মাদ্রাসা ভেঙে দেব, কেউ আবার বলে রাস্তার কুকুরের বাচ্চা খাবার পাবে, মাদ্রাসার ছেলেরা খাবার পাবে না। মাদ্রাসাকে এত ঘৃণা করো কেন? মাদ্রাসার ছেলেদেরকে এত ঘৃণা করো কেন? উলামাদের উপরে এত অবহেলা কেন? কেন মাদ্রাসার ছেলেদের করে জঙ্গি মনে করো? কেন মাদ্রাসার ছেলেদের আতঙ্কবাদী মনে করো? অথচ মাদ্রাসার ছেলেরা দিল্লি থেকে লাহোর পর্যন্ত এই দেশের জন্য জীবন দিয়েছে। এই এহসান ভুলে তোমরা গেছো কেন? অতএব নবীর মেম্বারে দাঁড়িয়ে মাদ্রাসার বিরুদ্ধে যারা, উলামাদের বিরুদ্ধে যারা, দ্বীনের বিরুদ্ধে যারা, তাদের বিরুদ্ধে স্বাধীনতা আমার আছে না নয়? হাত তুলে বলো, আছে না নয়? অতএব যারা এই প্রতিরোধ করছে, এই মুনাফিক গুলোকে চেনো, চেনো। সিদ্দিক আকবরের মতো আমাদেরকে এগিয়ে যেতে হবে, তাই তো নাকি? হ্যাঁ, হযরত আবু বকর সিদ্দিক বললেন চলো তৈরি হও। 10,000 সাহাবা রেডি হয়ে গেলেন, বলুন আলহামদুলিল্লাহ। বেরিয়ে পড়লেন হযরত আবু বকর সিদ্দিক সাহাবা হুজুরদের নিয়ে মুসাইলামাতুল কাজ্জাবের ওখানে পৌঁছে গেলেন। ইতিহাস গুলো শোনো, আজ তোমাদের ঘরে সব প্যারালাইসিস রোগী টাইপের বানিয়ে দিয়েছে। থাক 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 এই আমি কথা বলবো আপনি নিজের বেলায়, হ্যাঁ নিজের বেলায় ঠিক আছে। এই আমার জন্য এলে বাক্সটা দরকার পালাবি, আমাকে করছো না, করেন এমন ভাবে আমাদেরকে তৈরি করে দিচ্ছে, চোখের সামনে আমার নবীর দিনগুলোকে মিটানো হচ্ছে, আমরা চুপ করে বসে। এটা আমাদের প্যারালাইসিস হয়ে গেছে। আমাদের মনের মধ্যে সেই শক্তি, সেই ইমানি জোশটা আমাদের মধ্যে নেই। হ্যাঁ, ইসলামে অন্যায় করা হারাম, ইসলামে অন্যায় বলুন বলুন হারাম, আর অন্যায় থেকে চুপ থাকাটাও হারাম। ওটা কেন বলছো না? অন্যায় করে হারাম, হাজার বার গলা ফাটাচ্ছে। অন্যায় দেখে চুপ থাকাটাও হারাম। অন্যায়কে দেখে চুপ থাকবে, সে অন্যায়ের সঙ্গে শামিল হলো, কিয়ামতের দিন আল্লাহ তাকে বিবাহ শয়তান করে তুলবে। এটা বলছো না কেন? না, পিছনে সব বিদেশি অর্থ আসছে, সব ঠান্ডা করে রাখো, এরা যেন মাথা গরম না করে। কারণ এরা তাকবীর দিলে অন্যজনদের কাপড় খারাপ হয়ে যায়। আমি প্রায় জায়গায় গেছি, বলছি সবই ঠিক আছে, জলসা করছেন না, এত তাকবীর দিবার কি দরকার, সমস্যা কি? বলছে না, একটু অসুবিধা আছে, চারিদিকে সব অসুবিধা। কি অসুবিধা আছে? সবাই সবারটা বাজে অসুবিধা, তখন তো আমার হয় না, আমারটাই সবার অসুবিধা হয় কেন? কথা বুঝছেন না, বোঝেন না? অতএব আমাদের ভেতরে চট ছাড়া আছে। অন্যজন হলে বলবো আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আর আমি উল্টো টাইপের, যেখানে নিষেধ করে সেখানে বেশি বলি। আরো আমি জানি এখানে ক্যান্সার আছে, কেমো মারতেই হবে। কি ইমাম সাহেব অসুবিধা হচ্ছে নাকি? ইমাম সাহেব আপনি হুজুরদের কথা না বুঝি, কোথায় কি বলতে যে কি হয়ে যাবে দরকার নেই বাবা, ঠিক আছে না। আমার
আমার সঙ্গে যারা মেশে তারা জানে আমি কতটা নরম দিলের ছেলে, যারা মেশে তারা জানে। কিন্তু একটা জায়গায় আমি খুব কড়া। আমি আবার বলে যাচ্ছি, হুজুরের ব্যাপারে, নীতির ব্যাপারে আমি কাউকে চিনি না। এখানে আমার ছোট ভাইকেও আমি চিনি না, এখানে আমার আব্বা জান, আমার আম্মা জান, আমি তিনাকেও চিনি না। নীতি নীতি শুনছেন তো নাকি? এখানে কোনো আপোষ জোরে বলেন চলবে না। হ্যাঁ বাপ মা, বাপ হলো জান্নাত, মা হলো জান্নাতের, তার পায়ের তলায় জান্নাত, কিন্তু হুজুরের আগে বাপ মা নয়। এটা মাথায় রেখে দিও, গুলিয়ে ফেলুনি আবার জানো, তার অসুবিধা আছে। কেন অনেক বাপেরা এখন ডাকে এদিকে চোরেদের সাথে যা, নবীর খানদানের সাথে যাস না। এটা তোমার জন্য পরীক্ষা ইমানের, এটা তোমার জন্য ইমানের পরীক্ষা। আসো সময় অনেক বেড়ে যাচ্ছে। হযরত আবু বকর সিদ্দিকের কথাটা বলে দিই। হযরত আবু বকর সিদ্দিক 10,000 সাহাবাদের নিয়ে মুসাইলামাতুল কাজ্জাবের দিকে রওনা দিল। এদিকে মুসাইলামাতুল কাজ্জাবকে 90,000 সৈন্য দিয়েছে ইসলামের দুশমনেরা, প্রত্যেকের হাতে উলঙ্গ তরোয়ার রয়েছে। মুসাইলামাতুল কাজ্জাবকে ওই 90,000 সৈন্য ঘিরে রেখেছে। সর্বসময় তার বিচখানে বসে সে এমন করে ইসলাম বিরোধী কথা বলতে লেগেছে। আজ আমরা দেখছি ইসলামের বিরুদ্ধে যারা বলছে তাদের বিরুদ্ধে আজকাল হুকুমতরা তাদেরকে বড় প্রশাসন দিয়ে রেখেছে, তারা প্রশাসনের পাহারায় ঘুরে বেড়াতে লেগেছে। উদাহরণস্বরূপ বলে যাচ্ছি, ওই যে পূর্ব মেদিনীপুরে একজন বারবার মুসলমানদের বিরুদ্ধে বলছে, খেয়াল করে দেখুন ওর আগে পিছনে পুলিশের গাড়ি ভর্তি করে রেখেছে। কে দিয়েছে? সরকার। কেন তুই বল? তো মুসাইলামাতুল কাজ্জাবকেও পাহারা দিয়ে রেখেছে, তুই বল। আরে মিলাতে হবে। তুমি কি ভাবছো সেই দিনে ইতিহাস আর ঘটবে না? যুগে যুগে পরীক্ষা হবে। আর আল্লাহ যে কোনো ঘটিয়েছে কোনো আমাদের জন্য শিক্ষার জন্য, সেই শিক্ষা দেখে আমাদেরকে এগিয়ে যেতে হবে। কারবালা কি শুধু ইমাম হোসেন হুজুরের সাথে হয়েছে নাকি? জোরে বলো। ওই দিন শুরু হয়েছে, ওটা মডেল শুরু। প্রতিটা যুগে যুগে কারবালা হবে। হক না হকের লড়াই থাকবে। তুমি যদি আজকের না হকের সঙ্গে থাকো আর মুখে স্লোগান দাও আমি হোসাইনের হোসাইনের, ও পাগলামি ভণ্ডমি দুনিয়ার লোক না বুঝতে পারলো, আল্লাহ ঠিক বোঝে। কথা বুঝছেন তো নাকি? হ্যাঁ, সেদিনও এজিদ ছিল, আজও এজিদ আছে। এজিদ কাকে বলা হয়? একটা অন্যায় অত্যাচারী স্বৈরাচারী বদমাইশ শাসকের নাম। আজকেও যদি কেউ অন্যায় অত্যাচারী স্বৈরাচারী শাসক থাকে, সে আজকের এজিদ। তার বিরুদ্ধে যারাই লড়বে তারা আজকের হোসাইনি। কথা বুঝে আসছে তো নাকি? আর ওই জালিমের পক্ষে যারা থাকবে তারা আজকের এজিদি। এবারে ভাববেন কি হবে রে বাবা, হুজুর তো বিরাট ভাষা ফেসিয়ে দিচ্ছে না। ফাঁসিয়ে কিছু দিনই ইতিহাস শোনাচ্ছে। লিতে হয় নাও, না লিতে হয় না নাও। এক জায়গায় ফতোয়া লিতে গেছে, বলছে তালাক হয়ে গেছে। কি বল ফতোয়া দিচ্ছে? তালাক হয়ে গেছে। এর তো মাথা খারাপ। কি হবে? রাগের মাঝে বলে ফেলেছেন গন্ডগোল। কিছু চট ছাড়া থাকে, দালাল ছাড়া থাকে, ভাড়াটিয়া। একটা দালাল এরকম দেয় না, তোর মনটা পুরো টেনশন। কি ব্যাপারে? বলে এই ঘটনা ঘটে গেছে, অমুক জায়গার মৌলী সাহেব বলেছে তালাক। মৌলী সাহেব জানে নাকি 20,000 টাকা আছে? কি বল ফতোয়া জায়েজ দিবার একটা ফতোয়ার জায়গা আছে? সব ফতোয়া ঠিক জানে না, পড়াশোনা করছে জানে না। নিয়ে গিয়ে এমন এক জায়গায় হাজির করে দিল, 20,000 টাকায় হারামটাকে হালাল করলে চলে এলো। শুনছো তো নাকি? এবারে বলুন কি হচ্ছে? বাকিটা সব বুঝতে পারছেন তো? এইবারে বলুন, ও ধরেন 4টে ছেলে হলো, ওই 4টে ছেলে ইসলামের মসজিদ মাদ্রাসার কাজে লাগবে? কেন লাগবে না? বাকিটা বুঝতে পারছেন তো? তো এইরকম দ্বারা মুসলমান ছেলে যদি নেতা হয়ে যায় সমাজের, সেই মুসলিম নেতা দ্বারা মুসলমানদের উপকার হবে? কথাটা কি বড্ড পড়া বলে ফেললাম? কি রে ভাই বলবি? করাটা কি ঘটনাটা কি বড় হাকিকাত হচ্ছে? হাকিকাত হচ্ছে।
বাবেরা নওজওয়ান তরুণেরা হযরত আবু বকর সিদ্দিক মুসাইলামাতুল কাজ্জাবের গায়ে চলে গেল, গিয়ে মুসাইলামাতুল কাজ্জাবকে বুঝাতে লাগলো, এ মুসাইলামাতুল কাজ্জাব, কোরআন যেখানে বলছে ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবী, তুমি কেন মিথ্যা নবী দাবি করছো? আল্লাহ পাক কোরআনে যেখানে শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে ঘোষণা করে দিয়েছে, ওই জায়গায় তুমি কেন নবী দাবি করছো? রাসূলুল্লাহ ইসমাখের মধ্যে জানিয়েছে আনা খাতিমুন নবী, আমি শেষ নবী, সেখানে তুমি কেন নবী দাবি করছো? এ মুসাইলামাতুল কাজ্জাব, এই অন্যায় থেকে তুমি ফিরে আসো। কেন মানুষের মধ্যে বিভেদ তৈরি করছো? কেন মানুষের মধ্যে অন্যায় অত্যাচার ছড়াতে লেগেছো? মুসাইলামাতুল কাজ্জাব এমন করে আবু বকর সিদ্দিকের কোনো কথা শুনছে না, সে ভাবতে লেগেছে আমার সঙ্গে 90,000 রয়েছে আর আবু বকরের সাথে মাত্র 10,000 আছে। শুনছেন? অতএব এই কথা শোনা যাবে না, আমি যেটা বলেছি সেটাই। এই সুযোগে আবু বকর সিদ্দিককে শেষ করে দেওয়া যায়। কেন? 10,000 আর আমার হাতে 90,000। আজও কেউ কেউ ভাবছে এরকম, মুসাইলামাতুল কাজ্জাবের মতো আজও অনেকে ভাবছে যে আমার হাতে সুপার পাওয়ার, আমার হাতে মিলিটারি আছে, আমার হাতে ফোর্স আছে, আমার হাতে AK-47 আছে, আমার হাতে জেট ফ্লাইট আছে, এ আছে, ও আছে, হ্যান আছে। এই সুযোগে মুসলমানদের শেষ করে দেওয়া যায়, ভাবছে না? হবে কথা বলো। কিন্তু এরা জানে না 10,000 দেখলে হবে না, 10,000-এর এক একজনের কাছে এমন পাওয়ার আছে, ওই এক পাওয়ারেই এক পাওয়ারেই 800 বছর আগে চলে গেছে, আজও হিন্দুস্তানে রাজত্ব করছে, নাম তার মঈনুদ্দিন আজমিরি। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই পাওয়ারটার নাম কি? বলুন বলুন। ঈমান, অর্থাৎ হুজুরের প্রেম ও আদব। ঈমান কাকে বলে? হুজুরের প্রেম ও আদব। যার প্রেম আদব যত, তার পাওয়ার তত। এটা তো মুসাইলামাতুল কাজ্জাব বুঝছেন। আসল কথা, খতামাল্লাহু আলা কন্তর মোহর মধ্যে চালা, খতামাল্লাহু আলা কুলুবিহিম, পরিবর্তন হবার না। তো হঠাৎ করে মুসাইলামাতুল কাজ্জাব ইশারা করলো, হামলা করে দাও। হামলা যেই করে দিয়েছে, আচমকা হামলাতে কয়েকজন সাহাবা হুজুর শহীদ হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কিন্তু সিদ্দিক আকবর বললেন, ডিফেন্সের জন্য তৈরি হও, খতমে নবুয়াতের পক্ষে দাঁড়িয়ে সংগ্রাম চালিয়ে যাও। ওই সংগ্রাম চালাতে চালাতে 90,000 বাহিনী নিয়ে মুসাইলামাতুল কাজ্জাব জাহান্নামের কুকুর হয়ে চলে গেছে। জোরে বললেন না সুবহানাল্লাহ? বলুন নারে তাকবীর। এখন মুসাইলামাতুল কাজ্জাবকে জাহান্নামের কুকুর বললে কারো আপত্তি নেই তো? কথা বলছেন? আবার বলবে না মানুষকে বলা ঠিক হয়, মুসলমানকে বলা ঠিক হয়। তাহলে জানতে হবে ওই ক্যাটাগরি কোন ক্যাটাগরি, ওই ক্যাটাগরি। না হয় তোর হঠাৎ করে লেগে গেল কেন, এত লোক থাকার পরও এটা ভাবতে হবে। আমি যাকে তাকে তো বলছি না, যারা আমার নবীর দ্বীনের দুশমন, যারা নবীর খতমে নবুয়াতের বিরুদ্ধে, তাদের বিষয়ে বলা দরকার আছে না? না, কিতাব না পড়া থেকে পড়ে নাও। অনেক উলামা হুজুররা হযরতে মাবিয়া হুজুরের পক্ষে ফতোয়া দিয়েছে। যারা মাবিয়া হুজুরের বিরোধী করো, তারা জাহান্নামের কুকুর, এ কথাই বলেছে। এই কথা বুঝে আসছো না? নাই জানা না থাকলে পড়ে নাও। না পড়ে সমালোচনা করলে তুমিও কিন্তু এই কাতারের অন্তর্ভুক্ত হচ্ছ। তাই সতর্ক সাবধান হওয়া দরকার। তাহলে সিদ্দিক আকবরের নামাজ ছিল, রোজা ছিল, দাড়ি ছিল, টুপি ছিল, হজ ছিল, সব ছিল, কিন্তু রাসূলের খতমে নবুয়াতের বিরোধী যেই হয়েছে, তখন তিনি এ কথা বলেন যে না ঠিক আছে, আল্লাহ বিচার করবে, কে কি বলছে আমার কি যায় আসে না। হুজুর সঙ্গে সঙ্গে সংগঠিত হয়েছে, তাকে বুঝাতে চেয়েছে, সে যখন বুঝতে চায়নি, হামলায় যখন সে নেমেছে, ডিফেন্সে নেবে, জনমের মতো তাকে জাহান্নামের কুকুর বানিয়ে দিয়েছে। বলুন আল্লাহু আকবার, বলুন নারে তাকবীর। আজও কেউ যদি আমার দ্বীন ইসলাম কারো
বিরোধী করা শিখায়নি, আমার রাসূল কারো বিরোধী করা শিখায়নি। আমার নবী হিন্দু, দলিত, আদিবাসী, শিখ, পাঞ্জাবি প্রত্যেকটা মানুষকেই ভালোবাসার কথা বলেছে, মানুষকে ভালোবাসার কথা বলেছে। কিন্তু কেউ যদি মানবরূপী হয়ে আমার নবীর বিরুদ্ধে খাতমে নবুয়াত হোক, আর নবী দিবস হোক বা রিসালাত হোক, রাসূলের দ্বীনের বিরুদ্ধে কেউ কথা বলে, মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহ, খানকা এবং কোরআনের বিরুদ্ধে কেউ কথা বলে, তার বিরুদ্ধে লড়াই ছাড়া কখনো উম্মতে মুহাম্মাদি আমাদের ঈমান থাকতে পারে না। আমাদের ঈমানের ইজহাদ দিতে হবে, আমাদেরকে লড়াই করতে হবে। এই লড়াই যদি ক্ষমতা থাকে হাতে করো, হাতে যদি না থাকে মুখ দিয়ে প্রতিবাদের লড়াই করো। মুখ দিয়ে প্রতিবাদ করার লড়াই যদি ক্ষমতা না থাকে, তার থেকে দূরে সরে গিয়ে, তাকে থেকে ঘৃণা করে দূরে সরে যে প্রমাণ করো যে তুমি আমার নবীর দ্বীনের যখন নয়, আমি তোমার সাথে নয়। এটা আল্লাহ রাব্বুল আলামিনকে দেখানো দরকার আছে না নাই? একটা ছোট্ট উদাহরণ দিয়ে যাচ্ছি। আরে বাবা, কোথায় ঘড়ি চলে গেছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, তিনাকে যখন নমরুদ আগুনে ফেললো, সবাই শুনছেন? এই কথাটা বলে দিয়ে শেষ করবো, কেন গরম হচ্ছে আপনাদের খুব। হযরত, না আমি আপনাদের ভালোবাসি না, কষ্ট দিলে হয়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, তাকে যখন নমরুদ আগুনে ফেললো, কি জন্য ফেলেছিল ভাই? বলুন বলুন। ইব্রাহিম নবী কি করেছিল? ভুল করেছিল না? ইব্রাহিম নবী জালিম নমরুদ শাসকের বিরুদ্ধে কথা বলেছিল। তাহলে জালিম শাসকের বিরুদ্ধে কথা বলা ইব্রাহিম নবীর সুন্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যদি বলতে গিয়ে তুমি বিপদের সম্মুখীন হও, ওটাও জানবেন ইব্রাহিম নবীর সুন্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন নমরুদ আগুনে ফেলে দিল, ইব্রাহিম আলাইহিস সালাম সুন্নাত বলতেছে যেটা করেছে। ইব্রাহিম আলাইহিস সালাম দাও দাও করে আগুন জ্বলছে, বিশাল এলাকা, একটা গ্রামের মতো বড় এলাকায় আগুন জ্বলছে, মানুষ তার কাছে যেতে পারছে না। এমন সময় দুটো পশু, একটা পশু গিরগিটি, একটা পশু কি নাম? গিরগিটি। গিরগিটি চেনো তো নাকি? এই জায়গায় আমি একটু আমার সাধারণ বাপ ভাইদের ঘরে একটু খুলে চিনাতে চাই গিরগিটিটা কে। এই কথা যখন বলি অনেকের আপত্তি হয়। গিরগিটি বলতে যে রং পাল্টায়, তাই তো নাকি? এই কথাটা বুঝাতে গিয়ে আমি আপনাদেরকে বলি যে গিরগিটি চিনতে গেলে আজকাল নেতাদের ঘরে দেখলে একটু বোঝা যায় যে গিরগিটিটা কেমন। কেন আজকাল নেতারা একটু রং পাল্টায়, কখনো এই দলে, কখনো ও দলে, কখনো এই দলে, কখনো করে না। বলুন আমি ভুল বললাম? এবার এইটা যাতে বললে, উদাহরণটা দিলে সরল প্রাণ ছেলে তাড়াতাড়ি বুঝে যায় যে গিরগিটিটা কেমন। এই জন্য এদের উপকারের জন্য বলি। এতেও আবার অনেকের আপত্তি হয়। যার আপত্তি হয় হোক, জায়গা আপনাদের আপত্তি আছে নাকি? বাস ছেড়ে দেন। আমার ভাইদের বাপেদের নিয়ে, আমার মা বোনদের নিয়ে আলহামদুলিল্লাহ সবার হতে পারিনি ভাই, সবার হওয়া ঠিক নয়। কেন আমার আল্লাহ সবাইকে সৃষ্টি করে তিনি সবার প্রিয়, আর আমার রাসূলের মতো দ্বিতীয় কেউ নাই, একদম নিখুঁত। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, সবথেকে উত্তম চরিত্রওয়ালা সার্টিফিকেট আল্লাহ দিবার পরও সেই নবী সবার প্রিয়। কথা বলে তাহলে আমার হওয়া শখ করাটাও তো ভুল। তো যাই হোক, কিন্তু সেই জায়গায় আমি হক কথা বলছি আপনাদের বাঁচাবার স্বার্থে। তো এই গিরগিটির মুখে করে এই গিরগিটি ফু দিচ্ছে আগুন যাতে ধরে। এই গ্রামের মতো একটা এলাকা আগুন ধরছে, যেখানে মানুষ যেতে পারে না, সেখানে গিরগিটির ফুঁয়েতে আগুন মনে হয় বাড়বে কিছু? জোরে বলে। কিন্তু ও কি প্রমাণ দিচ্ছে? আমি ইব্রাহিমের বিরুদ্ধে। কি প্রমাণ দিচ্ছে? ফু দিয়ে আগুন ধরাচ্ছে, তার মানে কি? ইব্রাহিম নবীর বিরুদ্ধে। আজনাই বলে একটা জন্তু আছে, পশু ছোট, সে কি করছে? চোচে করে পানি নিয়ে এসে ওই আগুনে দিচ্ছে, যেখানে মানুষ ঘেঁষতে পারে না। তার চোচে হয়তো 3-4-5 ফুটা পানি আসবে, সেই পানিতে কি আগুন বন্ধ হবে? কিন্তু সে কি প্রমাণ দিচ্ছে? আমি ইব্রাহিম নবীর পক্ষে। আমার আল্লাহ ফায়সালা করে দিলে, ফেরেশতা দেখ 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 দেখ, আমার এই মখলুকটা ইব্রাহিমের পক্ষে, এই মখলুকটা ইব্রাহিমের বিরুদ্ধে। তাই এই গিরগিটিকে মারা জায়েজ করে দিলাম, একে মারা নাজায়েজ করে দিলাম। জোরে বলো সুবহানাল্লাহ। কারণ আমার মাহবুবের পক্ষে, এ আমার মাহবুবের বিরুদ্ধে। অচর বিরোধীতে কোনো ক্ষতি হচ্ছে না, আর এর উপকারে কোনো লাভ হচ্ছে না, কিন্তু পক্ষে আছে, এতেই আল্লাহ খুশি। আজ যদি আমরা দুজনে কি করব, 200 জনে কি করব, 2000-এ কি করব, ওটা না ভেবে এটা যদি আল্লাহর কাছে
কাছে প্রমাণ দিতে পারি যে আল্লাহ যারাই তোমার দিনের বিরুদ্ধে, সে ডাকাত হোক আর চোর হোক, সে খুনি হোক আর আসামি হোক, আমরা জানি না ছোট বড়, যারাই তোমার দিনের বিরুদ্ধে আমরা তাদের বিরুদ্ধে আল্লাহর কাছে যদি এটা প্রমাণ দিতে পারি, আমার আল্লাহ তো জাহান্নামকে এটাও বলতে পারে যারা আমার হাবিবের পক্ষে, দিনের পক্ষে, দিনের দুশমনদের বিরুদ্ধে ছিল, এই জাহান্নাম এদেরকে পুরাবি না। জোরে বলুন সুবহানাল্লাহ, বলুন ইনশাআল্লাহ। আশা করতে কি আল্লাহ নিষেধ করেছে? এটাই তোমার বক্তব্য। কিন্তু আমাদের পাড়ার মুনাফিক কি বলবে? ওসব ভাবতে গেলে হবে, তোরা 5 জন কি করবি, তোরা 2 জন কি করবি, কি করবি বড় কথা। আমি আল্লাহ ও রাসূলের পক্ষেটা প্রমাণ দেব। বলো, নিজেদের জান মাল, জমি জায়গা, ঘর বাড়ি, বাপ মা থেকেও, জানের থেকেও যে বেশি রাসূলকে ভালোবাসবে সেই ঈমানদার, এটা মানো, বিশ্বাস করো। কারা কারা বিশ্বাস করো হাত তুলে দেখাও, হাত লম্বা করে তোলো। হাত কেউ তুলতে বাকি নেই তো, হাত নামান। এটাই বুখারীর হাদিস এবং মুসলিমের হাদিস, যে জানের থেকে বেশি রাসূলকে ভালোবাসবে না তার মধ্যে ঈমান, জোরে বলুন, নাই। তাহলে জানের থেকেও যদি রাসূলকে বেশি ভালোবাসো, তাহলে রাসূলুল্লাহর জন্য, তার দ্বীনের জন্য জান দিতে প্রস্তুত আছো না নাই? জোরে বলো, আছো না নাই? তাহলে আল্লাহকে সাক্ষী রেখে হাত তুলে বলো লাব্বাইক। হাত লম্বা করে তোলো, লাব্বাইক 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 সাইয়্যিদি ও মুর্শিদি, সাইয়্যিদি ও মুর্শিদি, সাইয়্যিদি ও মুর্শিদি, নারে দিবে। তাহলে আমরা ওসব বুঝবো না। আমার নবীর দ্বীনকে যারা মিটাতে চাইবে তাদেরকে মিটাবার জন্য আমরা জীবনের বাজি লাগাবো। যারা আমার নবীর দ্বীনের দুশমন হবে তাদের সঙ্গে দুশমনি করার জন্য আমরা জীবনের বাজি লাগাতেও রাজি আছি, ঠিক না বেঠিক? তাই আগামী দিন কলিকাতার রাজপথে ওয়াকফকে নিয়ে এবং পাশাপাশি আমাদের অধিকার সহ বিভিন্ন বিষয়ে আমি যদি কখনো ডাকি কলিকাতায়, খবর পেলে কাটের পয়সা খরচ করে যেতে রাজি আছো তো নাকি? হাত তুলে বলো, রাজি আছো তো নাকি? আলহামদুলিল্লাহ। হাত যেন ধোকানো হয়, আপনাবো হাত যেন ধোকানো হয়। তবে এমনও হতে পারে এই বিশাল ঐক্য একতাটাকে ভেঙে দিবার জন্য আগে দিয়ে একটা ছোট ছোট করিয়ে দিতে পারে কোনো ভাড়াটিয়াদের ঘরে দিয়ে। তা বুঝে আসছে তো নাকি? এটাও মাথায় রাখতে হবে, এটাও মাথায় রাখতে হবে। ইনসাফ একে বলে না, ইনসাফ বলা হয় ওকে। যদি সন্তানও ভুল করে তারও বিরুদ্ধেও থাকবো, বাইরের লোক ভুল করলো তার বিরুদ্ধেও থাকবো, এর নাম ইনসাফ। অতএব আমাদের কাছে যেই নবীর দ্বীনের দুশমন হবে, সে যেই হোক, তার সাথে আর সম্পর্ক আমরা রাখতে। সে যদি পীরের বেটা হয় তাও তার সাথে নয়, সে যদি মুফতির বেটা হয় তার সাথেও নয়, ইমামের বেটা হয় তার সাথেও নয়। কথা মাথায় থাকবে তো নাকি? আর হুজুরের পক্ষে যে থাকবে আমরা তার সাথে থাকবো। এ বিষয়ে ছোট একটা কথা বলে যায়। এক ইহুদি ঘরের ছেলে আল্লাহ নবীকে বড় মহব্বত করেছিল। নবী পাকের সাথে 7 বছর ছিল, কিন্তু ইমানের কলেমা পড়েনি। একদিন সে বিমারে পড়ে গেছে। আল্লাহ নবী তাকে দেখতে তার বাড়িতে গেল। এ যুবকেরা, তার মাথাতে যে হাতটা দিল, নবী আমার হাতটাকে টেনে নিয়ে বলতে লাগলেন, বাবা যুবক করে, 7 বছর ধরে তুমি আমার সঙ্গে ছিলে, কোন দিনের জন্য আমি মুহাম্মদকে মানবতার বিরুদ্ধে কোনো কাজ করতে দেখেছো? সে বলল না, দেখেনি। ইনসাফ ইনসানিয়াতের বিরুদ্ধে কোনো কাজ করতে দেখেছো? সে বলল না, দেখেনি। আল্লাহ নবী বললেন, বাবা ছেলে রে, কখনো কি তোমাকে কোনো জিনিসের জন্য আমি হুকুম করেছি, জোর করেছি, আবদার করেছি? সে বলল না, করেননি। আল্লাহ নবী বললেন, বাবা ছেলে, তুমি আমাকে 7 বছর ধরে আমার সাথে সাথে উঠেছো, বসেছো, ঘুরেছো। আমি রাসূলুল্লাহ তোমাকে মহব্বত করে নিয়েছি বাবা। তাই তোমাকে একটা কথা বলবো বাবা, আজ আমার এই কথাটুকু তুমি মেনে নাও। কবর থেকে জান্নাত পর্যন্ত
নিয়ে যাবার দায়িত্ব আমি মুহাম্মদ নিজে নিয়ে নিব। হে বাবা ছেলে, একটা বার তুমি দিল থেকে বলে দাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, अल्लाह के सिवा दूसरा कोई माबूद ही नहीं, मैं मोहम्मद अल्लाह के रसूल हूँ। এটা দিল থেকে মেনে মুখ দিয়ে একবার উচ্চারণ করে দাও। এই কথা যখনই বলেছে ওই যুবকটা তার বাপের মুখে দিয়ে তাকাচ্ছে। বাপ তৎকালীন সময় মদিনার বুকে ইহুদির বড় আলেম ছিল, ইহুদি ধর্মের বড় পণ্ডিত ছিল। ওই বাপ বলতে লেগেছে, বাবা ছেলে রে, দেরি করিস না বাবা, 7 বছর ঘুরে ঘুরে ইনাকে চিনতে পারলি না, আমি চিনতে পেরে গেছি। ইনি আখরি নবী, নূর নবী, দয়ার নবী। চিনার কথা আমাদের মুসা জানিয়েছে, চিনার কথা আমাদের উজায়ের নবী জানিয়েছে, চিনার কথা ঈসা রুহুল্লাহ জানিয়েছে। ইনি হলেন সেই মুহাম্মদ রাসূলুল্লাহ। বাবারে যা বলছে মেনে নে। আল্লাহ নবী পড়াতে লাগলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাপ মাও কলেমা পড়ে, ছেলেটাও কলেমা পড়ে, কিন্তু ছেলেটা যেই কলেমাটা পড়ে নিল, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ইন্তেকাল হয়ে গেলে আল্লাহ নবী সাহাবাদেরকে বললে, এ বাবা সাহাবারা, আমি যখন ওর কপালে হাত দিয়েছিলাম আমি বুঝতে পেরে গেলাম আজরাইল এসে হাজির হয়ে গেছে। আমি আজরাইলকে বললাম অপেক্ষা করো, কারণ আমাকে ভালোবেসেছে, একে আমি জাহান্নামে যেতে দিতে পারি না। এই জন্য আমি তাকে বললাম, বাবার একটা সুযোগ দে, শুধু একবার ইমানটা এনেলে, একবার এনেলে, ডিউটি করিসনি, ভুল করেছি, তুই সুযোগ পাবি না, কিন্তু মনে রাখবি আমি রাসূলুল্লাহ তোমাকে জান্নাতে নিয়ে যাব। এ বাবা সাহাবারা গোসল দাও, আমি নবী খোদ নিজে এই যুবকটা জানাজা পড়াবো। আরো জোরে বলুন সুবহান। এই যুবক যিনি ছিলেন ইনি এখন সাহাবী হয়েছেন। গৌস পাক বড় পীরের থেকেও দামি, খাজা গরিবের নওয়াজের থেকেও দামি। ইনাকে সম্মানিত করলো কে? আমার হুজুরের উপরে ঈমান। আর এই ঈমান পেল কিসের বদৌলতে? হুজুরের প্রেম ওকে ঈমানের আলো দিল। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই নামাজ পড়তেই হবে, রোজা রাখতেই হবে, হজ মালদারদের করতেই হবে, যাকাত মালদারকে দিতেই হবে। কিন্তু এই জায়গায় যদিও খুঁত হয়ে যায়, আল্লাহ ছাড় রেখেছে, কিন্তু হুজুরের প্রেম আদবে খুঁত, কোনো গুঞ্জাইশ নাই, জাহান্নামে ঢুকবে আর বেরোবার রাস্তা নাই। তোমার নবীর দিনের দুশমন যারা হবে, তার সঙ্গে যারা দল করবে, তাদেরও নাজাত। নাচারের মশলা আলাদা, নাচারে পানি নেই, তায়াম্মুম করেছে আলাদা। শুনছেন তো নাকি? পানি থাকতে তায়াম্মুম করা যায়? হ্যাঁ, এই তো বসে আছেন ইমাম সাহেবরা, পানি থাকতে তায়াম্মুম চলবে না। এতদিন ছিল না, আলাদা কথা। কোরাইশ বংশের বাচ্চারা যখন ডাক দিচ্ছে, আসো সংগঠিত হও, ঐক্য হও, তখন তোমাকে ঐক্য হতে হবে। কে কি করছে দেখার দরকার নাই। আমি আব্বাস সিদ্দিকী তোমাদেরকে ডাকছি নবীর খানদান হিসাবে, আসো ঐক্য হও। তোমরা আমার ডাকে সাড়া দিতে রাজি আছো? হাত তুলে বলো, ভেতর বাইরে সাড়া দিতে রাজি আছো? ঐক্য হতে রাজি আছো? আসো, ডান দিক গেলে ডান দিক যাও, বাদিক গেলে বাদিক যাও, সামনে গেলে সামনে যাও, পিছনে গেলে পিছনে যাও। সংসারের যে কর্তা হয় সে বোঝে তার সন্তানদেরকে কিভাবে খাওয়াতে হয়, কিন্তু সন্তানকেও কর্তার উপরে ভরসা রাখতে হবে না? হবে না? বাইরের প্রতিবেশী কেউ কিছু বলে দিল, বিশ্বাস করলে হবে? তোমার তো প্রতিবেশী চাইছে তোমার মধ্যে ফিকশন লাগিয়ে টুকরো টুকরো করে দিবার। তোমার এই ঐক্য প্রত্যেকটা জালিম ঘরে ভয় খাওয়াচ্ছে। তোমার এই একতা তোমাদেরকে নিয়ে যারা ব্যবহার করেছে তেজপাতার মতো, তাদের সবার আজকে টেনশন হয়েছে। কেন আব্বাস সিদ্দিকী তার কওমকে বুঝাচ্ছে, তেজপাতা হয়েও না, নুন হও, নুন নুন।
বেশি নিলেও বেকার, কম তোমাকে বাদ দিয়েও চলবে না। কথা মাথায় ঢুকছে না ঢোকে না? এই জায়গায় সবাই টেনশনে পড়ছে না পড়ে না? অনেকে উপমা দিচ্ছে, অনেক কিছু উপমা দেবে যে উনি এক করছে, ইনি এক করছে। আরে রেখে দিকে যা, বাকি সব 4, 5, 10, 400 একসাথেই তো এক পরিবারই তো। কথা বুঝে আসছে না? না, বাজারে দুটো দোকান, একটা ভেজের একটা নন ভেজের, মালিক কটা? একটা। যে ভেজ খাই ভেজে আছে, যে নন ভেজে যাচ্ছে, দিনের শেষে পয়সা কার কাছে যাচ্ছে? মালিকের কাছে। অতএব খেয়াল করে দেখো না, যারা কট্টরপন্থী তারা ওইখানে সাহেবের কাছে চলে গেছে, যারা নরমপন্থী তারা ইনার কাছে এসে বসে আছে। আর দিনের শেষে ইনকাম যা হচ্ছে যাচ্ছে কোথায়? নাগপুরে। কথা মাথায় ঢুকছে? মালিকের কাছে চলে যাচ্ছে। তোমার আমার কি হলো? উপরন্ত কিছু তো পেলাম না। এবারে যেটুকু করেছি মেহনত করে, মার্বেল দিয়ে মজাক করে, কষ্ট করে মসজিদ মাদ্রাসা, ওইগুলো করলে লেগে বলছে। এই তো উত্তরপ্রদেশে কত মাদ্রাসায় তালা মেরে দিয়েছে, আসামে কত মাদ্রাসায় তালা মেরে দিয়েছে, আমার রাজ্যে 32টা মাদ্রাসা বন্ধ করে দিয়েছে। কি বলে, দুর্গাপুরে বোল্ডোজার দিয়ে মাদ্রাসা ভেঙে দিল আমার রাজ্যে। ফুরপুরে ট্যাকলি মাদ্রাসায় শিক্ষক বন্ধ করে মাদ্রাসা শেষ করছে। সীতাপুরে শিক্ষক নেই, মাদ্রাসা শেষ করছে। 10,000 ভ্যাকান্সি খালি। তোমার এলাকার মাদ্রাসা কোনো যদি চাকরি পেত, এই আলেম ওলামা গুলো তো চাকরি করত, 15,000, 20,000 চাকরি পেত, অর্থ পেত, আবার জুম্মার নামাজটাও পড়াতো। ভালো হতো না? না, কেউ বোল্ডোজার দিয়ে ভাঙছে, কেউ শিক্ষক বন্ধ করে দিয়ে ভাঙছে। যেখানে শিক্ষক থাকবে না, ছাত্র থাকবে না, ছাত্র না থাকলে মাদ্রাসা বন্ধ। কথা মাথায় ঢুকছে? বলো, এরা আমার দিনকে বাঁচাতে চাইছে না মিটাতে চাইছে? আমি তোমাদের কাছে বাঁচাবারও আশা চাই না, বাঁচাতেও তোমাদের হবে না। তোমরা কে বাঁচাবা? কমসে কম বিরোধী তো করো না। তুমি তোমার করবে, যা আমি আমার থাকি, ঠিক না বে? ঠিক গো। কিন্তু উপরন্ত তুমি তো ছুটি 3 দিন দিলে না। চেয়ে 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 সব মুখে থুতু উঠে গেল। কি উঠেছে না? ওঠেনি? তা তো দিলে না। উপরন্ত তুমি এবার দিনকে মিটাতে চাইছো, আর মেনে লিয়া যেতে পারে? অতএব চলো, ওসব কথা ছাড়ো। যে ভাগিদারি দেবে, যে পার্টনারে আসবে, তার সাথে আমরা থাকবো, এই ঐক্যের দরকার আছে না? না, বাস কথা ক্লিয়ার। তোমার যদি মনে হয় বাঁচা দরকার, তা আসো। তুমি 70% দাও, আমাকে 30% দাও। আর যদি বলো যে না, আমি 100%ই খাবো, তোমার জন্য আমি কেন দেখতে যাবো? কথা মাথায় ঢুকছে না ঢোকে না? একবার কাউকে এরম কেড়ে নিতে পারলে বাকি সবাই কিন্তু মীমাংসাতেই আসবে। আর যতদিন না তুমি কাউকে কেড়ে নিতে পারবে, তোমায় গুরুত্ব কেউ দেবে না। নিজের অস্তিত্বটা বুঝাতে হয়, আমি কে। ঠিক যেমন নুন, ঠিক যেমন নুন, তোমায় কেউ গুরুত্ব দেবে না। যখনই খেতে যাবে দেবে, রে এত সুন্দর রান্না করলো, কষা করলো, ইস্টি করলো, আরো কত কি করলো, রিজালা করলো, সব বেকার। কেন রে? তুমি আমি ছাড়া কারো ভালো চলেনি বাজার ভাই। কথা কি ভুল বলছি? তাহলে যখন চলেই রে, তোমার আমার গুরুত্বটা বুঝাতে হবে। সেই গুরুত্বটা একটাই হিসাব, ভাগিদারিতে আসো। আমার মসজিদ মিটাতে তুমি পারবে না, আমার মাদ্রাসা মিটাতে পারবে না, আমার দ্বীনের বিরুদ্ধে তুমি কথা বলতে পারবে না। আমার রাসূলের বিরুদ্ধে কেউ কথা বললে, তোমার বিরুদ্ধে কথা বললে যদি অ্যারেস্ট হয়, আমার রাসূলুল্লাহর বিরুদ্ধে কথা বললে অ্যারেস্ট হয় না কেন? কেন রাস্তায় নামতে হবে আমাদেরকে? ঠিক তো নাকি? কেন বারবার চিল্লাতে হবে আমাদেরকে? তুমি জানো না মুহাম্মদ রাসূলটা কে? তাহলে কেন তুমি ফয়সালা করো না? না, ওটা তো তোমাদের নবী, আমি কেন করতে যাব? আমাদের নবী যখন, তাহলে আমরা পাওয়ার তৈরি করে নেব। আমার নবীর বিরুদ্ধে কেউ কথা বললে তার বিরুদ্ধে আমরা ব্যবস্থা করে নেব। এবারে সেই জায়গায় তুমি যদি ভাগিদারিতে আসতে চাও আসো, না আসতে চাই যাও। এ কথা বলা কি আব্বাস সিদ্দিকীর ভুল? আব্বাস সিদ্দিকীর কথা নওশাদ সিদ্দিকীর কথাকে এক করবেন না, ওটা আলাদা। ও আলাদা জায়গায়, আমি আলাদা জায়গায়। মাথা শুনছেন তো নাকি? আমি একজন ধর্ম প্রচারক হিসেবে ধর্মীয় মানুষকে বুঝাচ্ছি, এটা কোনো রাজনীতির প্ল্যাটফর্ম নয়। ও যখন কথা বলবো, মানুষ ও দেশের জন্য কথা বলতে হবে, কারণ ওর প্ল্যাটফর্মটা হলো ধর্মের জায়গা নয়।
কিন্তু আমার জায়গাটা কি ধর্মের জায়গা, কথা মাথায় ঢুকছে তো নাকি? জড়িয়ে ফেললে হবে না, জড়িয়ে ফেললে ঠকে যাবে না, জড়াতে চাইছে নাকি? এইসব পাল্লাই পড়লে হবে। তো যাক, অনেক কথা বলে ফেললাম, আমার খেয়ালই নেই, ঘড়ি তো ঘোড়ার থেকেও আগে ছুটছে। আর কেউ আছে নাকি? তাহলে ছোট করে দিই, আপনাদের কষ্ট হচ্ছে। ইয়া নবী সালাম, থাকে না ওটা, থাকে না। ও আল্লাহ, এই যে দাঁড়িয়ে সালাম দিই, শোনো আমার ভাইরা, শুনছো তো নাকি? এই যে দাঁড়িয়ে সালাম দিই, এই দাঁড়িয়ে সালাম দেওয়া নিয়ে বাড়াবাড়ি করবেন না। কি বললাম? বাড়াবাড়ি করবেন না। আমরা দিই দাঁড়িয়ে কেন? আদব ও প্রেমের জন্য। কেউ যদি বসে সালাম দেয় তার সঙ্গে আমরা ঝগড়া, জোরে বলো, করি না। এটা মনে থাকবে। ইয়া নবী সালাম, ইয়া রাসূল, ইয়া হাবিব সালাম, ইয়া নবী নাম ও পিয়ারা, ইয়া রাসূল নাম পিয়ারা, আরশ पर আখনে উকারা, সজবে গোম্বর হামারা, ইয়া নবী সালাম, ইয়া রাসূল, ইয়া হাবিব সালাম। সকলে গায়ে গায়ে বসেন, এখনই দোয়া হবে। বালাগাল উলা বিকামালিহি, কাযাবাত দুজা বিজামালিহি, হাসানাত জামিউ কুসালিহি, সাল্লু আলাইহি ওয়া আলিহি। কালমা শরীফ, দোয়া শরীফ, দরুদ শরীফ সব 5 লাখ করে পড়ে। সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। আমার আব্বা জানেরা, আমি ভাইটা ছেলেটা আপনাদের বড় খারাপ, তাই তো নাকি? বড্ড রাগি রাগি কথা বলে। হ্যাঁ হ্যাঁ, অনেকের মনে হলেও হতে পারে, তবে মনে রাখবে সব জায়গায় আপোষ চলে। হুজুরের বেলায়, দিনের বেলায় কোনো আপোষ চলবে না, এটা মাথায় রাখবে। 27 খতম কোরআন তেলাওয়াত আছে। ভাইয়ের এক কথা, আরো যে যা পড়েছে, আরো যে যা পড়েছে নিয়ত করে নেন না, যে যা নিয়ত, এবং কলেমা শরীফ, সূরা ইয়াসিন, দরুদ শরীফ 5 লাখ করে পড়া আছে। না, দোয়া করছে। আল্লাহ